গুড ইভিনিং। রান্নাঘর থেকে ভ্লগটা শুরু করলাম। প্রথমে বুঙ্কার জন্য জল গরম করে নিলাম, তারপরে আমাদের জন্য চা বসিয়েছিলাম। এইখানে এই যে চা, আমরা চা খেয়ে নেওয়ার পর ওর বাবা গেছিলো একটু বাজারে। আসার সময় আমার জন্য এনেছিল গরম গরম জিলিপি, আর জিলিপি খেতে আমার খুব ভাল লাগে। এই যে ওর বাবাকেও একটু দিলাম, ভালোই খেতে। আর এইদিকে ওর বাবা সিনেমা দেখছিল ল্যাপটপে, বুঙ্কাও ওর বাবার সাথে দেখছিল। তারপরে এত টেস্ট ছিল জিলিপিগুলোর, আমি বাজার নামানোর আগে আর একটা খেয়ে নিলাম। মানে জিলিপি আমার খেতে দারুণ লাগে। ওইদিকে ওই দেখুন কীভাবে বুঙ্কা দেখছে ওর বাবার সাথে সিনেমা। তার এইদিকে কি কি সবজি এনেছিল দেখছিলাম। শীতে প্রথম আমাদের পেঁয়াজ কলি এনেছে, পেঁয়াজ কলি খেতে দারুণ লাগে। এখানে ধনেপাতা, টমেটো, শিম, তারপরে ভেন্ডি, পটল, মূলো। এই যে মূলোও আজকে প্রথম নিয়ে আসলো। আর মূলোর শাকগুলো দেখুন কতটা টাটকা রয়েছে। এখানে পটল, মিষ্টি কুমড়ো, গাজর, তারপরে রাঙা আলু, ফুলকপি, সব কিছু অনেক কিছুই এনেছে ওর বাবা বাজারে আজকে। তারপরে ওইদিকে এই যে লাল শাকও এনেছে। এখানে চানাচুর, মুড়ি, চাল আর ডিম। ওর বাবা প্রায় 10টা করেই ডিম আনে, এবারেই 4টে ডিম নিয়ে আসলো। আর ওই দেখুন বুঙ্কাকে আমি ডাকছিলাম, বুঙ্কার বাবার সাথে চেয়ারে ছিল, আমার দিকে তাকালো। আর এইদিকে রাত্রের জন্য আলু ফুলকপির একটু তরকারি বসিয়ে দিলাম। আজকে যেহেতু শনিবার, দুপুরে সেদ্ধ ভাত খেয়েছিলাম, তা এখন কি করব তাই ভাবছি। তার দেখলাম ফুলকপি এনেছে, সকালেও আলু ফুলকপি করেছিলাম। এখন শীতে তো ফুলকপি খেতে বেশ ভালোই লাগে। এখানে একটু আদা গ্রেট করে দিয়ে আলু ফুলকপির একটু তরকারি করেছিলাম। আর নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছিলাম। ধনেপাতা দিলে তরকারিতে ফ্লেভারটা দারুণ আসে আর খেতেও দারুণ লাগে। কিন্তু তরকারিটা একটু ঝাল ঝাল হয়ে গেছিলো, কারণ একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর দিইনি আজকে। তারপরে এইদিকে রুটি করে নিয়েছিলাম। আমি এখন রুটি তাওয়াতেই ফোলাই, আর দারুণভাবে ফোলে, প্রত্যেকটা রুটিই দারুণ ফোলে। এই যে দেখুন, আমি প্রথমে তো পারতাম না। হ্যাঁ, এর আগের ভ্লগেও আপনাদেরকে বলেছি আমি এরকম করে রুটি ফোলাতে পারতাম না। তো এখন চেষ্টা করতে করতে ভালোই, প্রত্যেকটা রুটিই ফোলে, কম বেশি প্রত্যেকটা রুটি দারুণ ফোলে। আর রুটি বেশ ভালোই নরম হয়, হটপটের মধ্যে রাখলে না রুটিটা দারুণ লাগে। এই যে প্রত্যেকটা, আমরা দুজনে 5টা রুটি করি, ওর বাবা খায় 3টে, আমি খাই 2টো। তা আমাদের এই 5টা রুটি করতে বেশি সময় লাগে না। এই যে, আর দেখুন প্রত্যেকটাই ফুলেছে, একটাও মিস হয়নি। আমি 5টা রুটি করেছি, 5টা রুটি দারুণভাবে ফুলেছে। এইভাবে আমি প্রত্যেকটা রুটি ফুলিয়ে নিয়েছি। আর নাকি গ্যাসের ডাইরেক্ট তাপে রুটি ফোলালে সেটা নাকি খাওয়া উচিত না, এটা অনেকের মুখেই আমি শুনেছি। তা আমি এখন থেকে এরকমভাবে তাওয়ার উপরেই ফোলাই। তারপরে প্রত্যেকটা রুটি করে নেওয়ার পর আমি গ্যাসটাকে, আমার এই যে এটা সিঙ্গেল ওভেন, বেশ ভালোই রান্না হয়। আমরা যখন মালদাতে থাকতাম তখন নিয়েছিলাম, দারুণ রান্না হয়। তারপরে ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিয়ে ওই যে রুটি করলাম, প্রত্যেকটা কাপড় ধুয়ে দিচ্ছি। আর ওখানে একটা বাটি, গ্লাস আর একটা চামচ ছিল, এই 3টে একবারে মেজে ধুয়ে নিলাম। আমি রাত্রেবেলায় সব কিছু করে রাখি, কারণ সকালে উঠে আর হয় না ছোট বাচ্চা নিয়ে। আর এত ঠান্ডা না, রাত্রেবেলা যাও বা এখন আমি ধুতে পারি, সকালে উঠে ট্যাঙ্কির জল খুব ঠান্ডা থাকে, তাই তো পারে না। এই যে বাটি আর গ্লাসটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একবারে রান্নার জায়গাটা আর বেসিনটাও আজকে একটু পরিষ্কার করেছি। প্রত্যেক দিনই করি, যেহেতু মাছ মাংস খাওয়া হয়। আর প্রত্যেক শুক্রবার আর রবিবার রাত্রেবেলা তো মানে বেসিন যদি কোনো দিন রাত্রে নাও মাজি, এই শুক্রবার আর রবিবার মাজবই, কারণ শনিবার আর সোমবার আমাদের বাড়ি নিরামিষ হয়। তাই এই যে ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নাঘর। আর এইখানে এই যে আলু ফুলকপির তরকারি আর রুটি। আমাদের এই ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থাকবেন।